আজকের কথাগুলো আল্লাহর হস্তে মাথায় নেওয়ার চেষ্টা করেন। শিশুকে জন্মের পর থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে পায়ে ধরে বলছি দূরে রাখেন। আপনি স্টেজে আসেন, আপনার পায়ে ধরে বলছি আমি, ওর জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না, ওরে দূরে রাখেন। ওই হুজুর কাজ করতে পারি না, আমাদের আব্বা আম্মা মনে কোনো কাম করে নাই। হ্যাঁ, এখানে যারা মুরব্বী আছে, আমার পাশে হুজুর আছে, হুজুরের তো আম্মায় কোন মোবাইল দেখে আপনার খানা খাওয়াইছে? আম্মায় কোন মোবাইল দেখে আপনার খানা খাওয়াইছে ছোটবেলায়? ওই সময় তো মোবাইলই ছিল না, তো উনি এত বড় সাইকুল হাদিস হয়ে এখন সভাপতি হয়েছে কেমনে? এখানে মঞ্চে কত আলেমরা আছে, ইমামরা আছে, ওই যে উনি লাল দাড়ি, আপনার আম্মা আপনার কি মোবাইল দেখে খানা খাওয়াইছে? তা আপনি কিভাবে মুরব্বী হয়েছেন? সবাই শিখেন, বিষয়টা হাসিন না, শিখেন যে উনাদের তো আম্মা ছিল, আমাদের আম্মা, আমাদের তো এইভাবে আমগরে তো বড় করছে কোথায়? তো আপনাদের হাতে পায়ে ধরে বলছি, শিশু সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েন না। মসজিদে শিশুদের গুরুত্ব দেওয়া, শিশুদের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, ওদেরকে তাড়াইয়া দিয়েন না মসজিদ থেকে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, শিশুদেরকে মসজিদে একসাথে দাঁড়াইতে দিয়েন না। ওরা একসাথে দাঁড়াইলে মসজিদ আর এখানে রাখবে না, ওটা অন্যদিকে নিয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, মসজিদে নেওয়ার পর শিশুকে, অভিভাবক 5 জন শিশু নিয়ে মসজিদে গেলেন, আপনি এক কোনায় দাঁড়াবেন, আরেকজন আরেক খাম্বার পাশে দাঁড়াবেন, আরেকজন আরেক কোনায় দাঁড়াবেন। মানে শিশুদেরকে একসাথে দাঁড়াইতে দিয়েন না। তখন আপনারা যখন রুকুতে যাবেন না, ওরা ওদের সাথে কথা বলেই পাবে, তখন আর দুষ্টামি করতে পারে না, খোঁজ খবর রাখতেছে সবার, কি নেটওয়ার্ক ঠিক রাখতেছে, কিন্তু তখন আর কি করে না, দুষ্টামিটা করবে না। এই জন্য মসজিদে তাড়াইয়া দেওয়া যাবে না, ওদের উপস্থিতি গুরুত্ব দেওয়া।